আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি দেখানোর চেষ্টা করব রেডিও লিস্ট স্টাইল উইজেটটি। আমরা আগের ভিডিওতে রেডিও বাটন উইজেটটা দেখেছি এবং রেডিও বাটনের প্রপার্টিগুলো দেখেছি এবং এর ব্যবহার। এই ভিডিওতে আমরা রেডিও লিস্ট স্টাইল উইজেটটা দেখব। রেডিও বাটন এবং রেডিও লিস্ট স্টাইল উইজেটটা অনেকটা সেম, বরঞ্চ আমি বলতে পারি রেডিও লিস্ট স্টাইল উইজেটটা হলো রেডিও বাটন উইজেটের আপগ্রেড ভার্সন, যেখানে রেডিও বাটনের প্রপার্টির পাশাপাশি অ্যাডিশনাল কিছু প্রপার্টি পাবো, যেগুলোর মাধ্যমে আমরা টাইটেল দিতে পারি, সাবটাইটেল দিতে পারি, আইকন দিতে পারি। আমরা রেডিও বাটন উইজেটের মধ্যে শুধু রেডিও বাটনটাই দেখেছি। ওখানে আমরা যদি টাইটেল দিতে চাই তাহলে আমাদের আরেকটা উইজেটের সাহায্য নিয়ে এই টাইটেল এবং রেডিও বাটনটা বসাইতে হবে। এই রেডিও লিস্ট স্টাইল উইজেটের মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারবো। প্রথমে আমরা রেডিও লিস্ট স্টাইল উইজেট সম্পর্কে কিছু জেনে নিব। এ লিস্ট স্টাইল উইথ এ রেডিও, in other word a radio button with a label। এই রেডিও লিস্ট স্টাইল উইজেটটা হলো লিস্ট স্টাইল এবং রেডিও বাটনের কম্বিনেশন, যেখানে আমরা রেডিও বাটনের পাশাপাশি রেডিও বাটনের লেভেলটা দিতে পারবো। এই পিকচার আমরা যেভাবে দেখতেছি আমরা সেইভাবে ডিজাইন করার জন্য এই রেডিও লিস্ট স্টাইল উইজেটটা ব্যবহার করতে পারি। এবার আমরা এর প্রপার্টিগুলো দেখে নেই। প্রথম প্রপার্টিটা হলো ভ্যালু প্রপার্টি। এই ভ্যালু প্রপার্টির মধ্যে আমরা রেডিও বাটনের ডাটাটা দিব এবং গ্রুপ ভ্যালু প্রপার্টির মধ্যে আমরা সেই রেডিও বাটনের ভ্যালুটা দিব যে রেডিও বাটনটাকে আমরা সিলেক্টেড অবস্থায় দেখতে চাই, এবং ক্লিক ইভেন্টগুলো, চেঞ্জ ইভেন্টগুলো আমরা এই অন চেঞ্জ মেথডের মধ্যে পাবো। এবং রেডিও বাটনের কালার চেঞ্জ করার জন্য আমরা এই অ্যাক্টিভ কালার প্রপার্টিটা ইউজ করব। অ্যাডিশনাল প্রপার্টি হিসাবে আমরা পাবো টাইটেল, যেখানে আমরা রেডিও বাটনের টাইটেলটা দিব এবং টাইটেলের কালার চেঞ্জ করার জন্য টাইটেল কালার প্রপার্টিটা ইউজ করব। সাবটাইটেল দেওয়ার জন্য আমরা সাবটাইটেল প্রপার্টিটা ইউজ করতে পারি। এই রেডিও বাটনের মধ্যে শেপ দিতে চাইলে আমরা শেপ প্রপার্টিটা ইউজ করতে পারি। এবং সিলেক্টেড টাইল কালার প্রপার্টিটা ইউজ করে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারি। সিলেক্টেড প্রপার্টি, এই সিলেক্টেড প্রপার্টির মাধ্যমে আমরা রেডিও বাটনের পাশাপাশি আইকন এবং টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি। যে কালারটা আমরা অ্যাক্টিভ কালারের মধ্যে দিব সেই কালারটাই এই আইকন টেক্সটের মধ্যে হয়ে যাবে। এবং রেডিও বাটনের মধ্যে আমরা আইকন দিতে চাইলে এই সেকেন্ডারি প্রপার্টিটা ব্যবহার করতে পারি। অ্যান্ড লাস্ট প্রপার্টিটা হলো কন্ট্রোল অ্যাফিনিটি প্রপার্টি, যেটার মাধ্যমে আমরা এই চেক বক্সটাকে লেফট সাইডে অথবা রাইট সাইডে আমরা আমাদের মতো করে মুভ করাইতে পারবো। এখন আমরা কোডের মাধ্যমে এই প্রপার্টিগুলোর ব্যবহার দেখব। এই উইজেটের এক্সাম্পল হিসেবে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। সচরাচর আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা যেমন হয় ঠিক সেইভাবেই আছে। এখানে মাই অ্যাপ উইজেটটাকে স্টেটফুল উইজেটে করা হয়েছে। কন্টেইনারের চাইল্ডের মধ্যে কলাম উইজেটটা নেওয়া হয়েছে। এই চিলড্রেন প্রপার্টির মধ্যে আমরা এই রেডিও লিস্ট স্টাইল উইজেটটা ইউজ করব। এই উইজেটের প্রথম প্রপার্টি হিসাবে আমরা ভ্যালু হিসাবে 1 দিচ্ছি। এবার এটা সিলেক্টেড করার জন্য গ্রুপ ভ্যালুর মধ্যে আমি এই 1টাই দিচ্ছি। এবার আমি এটাকে রান করে দেখি। এখানে আমরা একটা রেডিও বাটন উইজেট দেখতে পাচ্ছি। এর ক্লিক ইভেন্টগুলো ধরার জন্য অন চেঞ্জ প্রপার্টির মধ্যে এর অন চেঞ্জ কলব্যাক মেথডটা ইমপ্লিমেন্ট করব। এখানে ইন্টিজার টাইপের ভ্যালু পাস করবে এবং এখানে আমরা এই ভ্যালুটাকে পিন দিচ্ছি দেখার জন্য যে কি ভ্যালু আসে। এখন আমরা আরো কিছু রেডিও লিস্ট স্টাইল উইজেট নেব। তিনটা উইজেট নিলাম। প্রথমটার ভ্যালু 1 দিচ্ছি, দ্বিতীয়টা ভ্যালু 2, তৃতীয়টা ভ্যালু 3 এবং প্রথমটা যেহেতু আমি চেক রাখতে চাচ্ছি সেহেতু প্রত্যেকটার গ্রুপ ভ্যালুর মধ্যে আমি 1 দিচ্ছি। আমরা রেডিও বাটন উইজেটের এক্সাম্পলে যেভাবে দেখেছি যে যেইটাকে আমরা চেক করতে চাচ্ছি সেই ভ্যালুটা গ্রুপ ভ্যালুর মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমরা যদি 2 নাম্বার আর রেডিও বাটনটাকে চেক করতে চাই তাহলে এর ভ্যালুটা দিয়ে দিলেই এটা সিলেক্টেড বা চেক হয়ে যাবে। দ্বিতীয়টা চেক হয়ে গেছে। এবার আমরা এটাকে প্রোগ্রামেটিক্যালি হ্যান্ডেল করার জন্য একটা স্টেট ভেরিয়েবল নিব এবং একটা মেথড নিব। প্রথমে আমরা একটা আননোন ভ্যালু দিয়ে দিচ্ছি এবং এই ভেরিয়েবলটা আমরা জানি এই স্টেট ভেরিয়েবলটা এই গ্রুপ প্রপার্টিটার মধ্যে দিতে হবে। এখানেও দিয়ে দিচ্ছি এবং এটা যখন ক্লিক হবে তখন এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে। এই চেঞ্জের জন্য আমাদের আরেকটা মেথড নিব এবং এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু আসবে। সেই ভ্যালুটা আমরা ভ্যালু প্রপার্টির মাধ্যমে
ক্যাচ করব এবং সেট স্টেট মেথডের ভেতরে আমরা এই চেঞ্জিং এর কাজটা করব। এবং এই মেথডটাকে আমরা এখন অন চেঞ্জের মধ্যে বলে দেব। আমরা শিখেছি এটা এভাবেও বলতে পারি এবং শর্টকাট এভাবে মেথডের নাম দিয়েও আমরা বলতে পারি। আমরা আগের ভিডিওতে সেটা দেখেছি। যারা ওই ভিডিওটি দেখেননি অনুরোধ করব সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে রেডিও বাটন সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাবেন। ওখানে বিস্তারিত বলা আছে। এবার আমরা যেটাই সিলেক্ট করতেছি সেটাই সিলেক্ট হচ্ছে, স্টেটগুলো চেঞ্জ হচ্ছে এবং প্রিন্ট দিয়ে আমরা সেটা দেখতে পারি। আমরা 2 নাম্বারটাকে সিলেক্ট করছি, 2 প্রিন্ট হয়েছে। 3টাকে সিলেক্ট করলাম, 3 প্রিন্ট হয়েছে। এখন আমরা অ্যাডিশনাল প্রপার্টিগুলো দেখব। যেমন টাইটেল দেওয়ার জন্য আমরা টাইটেল প্রপার্টিটা ইউজ করি। প্রথমটা দিতে পারি ফ্লাটার, দ্বিতীয়টা দিতে পারি iOS, তৃতীয়টাকে দিতে পারি অ্যান্ড্রয়েড। আমরা এগুলার টাইটেলটা দিচ্ছি। আমরা সাব টাইটেলও দিতে পারি। আমরা পাশাপাশি সাব টাইটেলও দিতে পাচ্ছি। এবার আমরা আইকন যদি ইউজ করতে চাই তাহলে আমরা সেকেন্ডারি প্রপার্টিটা ইউজ করে এটা করতে পারি। প্রথমটার আইকন হিসাবে ফেভারিট দিচ্ছি, সেকেন্ডটাকে এবং আমরা আইকনগুলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রেডিও বাটনগুলা লেফট সাইডে আছে, এগুলো যদি রাইট সাইডে নিতে চাই এর জন্য আমাদের কন্ট্রোল অ্যাফিনিটি প্রপার্টিটা ইউজ করে আমরা এটা করতে পারি। এখানে এটা লেফট সাইডে আছে, তার মানে এটা লিডিং অবস্থায় আছে। এখন আমরা রাইট সাইডে নিতে হলে আমাদের ট্রেলিংটা ইউজ করতে হবে, তাহলে এটা রাইট সাইডে চলে যাবে। আমাদের চেক বক্সটা রাইট সাইডে চলে গেছে এবং আমরা জানি যে চেক বক্সটা যে সাইডে থাকবে এর অপোজিট সাইডে থাকবে হলো সেকেন্ডারি প্রপার্টির উইজেটটা। এখানে আমরা অ্যাক্টিভ কালার দিতে পারি। চেক বক্সের কালার চেঞ্জ করার জন্য রেড, পার্পল যেটা ইচ্ছা, এটা আমাদের সব জায়গায় এখন ইউজ করে দিতে হবে। আমরা চেক বক্সের কালারটা চেঞ্জ করতে পাচ্ছি। এবার আমরা যদি চাই যে চেক বক্সের সাথে সাথে এই আইকন এবং টেক্সটগুলোও চেঞ্জ হবে, সেটার জন্য আমরা সিলেক্টেড প্রপার্টিটা ইউজ করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে চেক বক্সের পাশাপাশি এই টেক্সট এবং আইকনটাও চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ফিক্সড হয়ে আছে, এটার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। এই কাজটা করার জন্য আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, সেটা হলো যে আর ভ্যালু যদি সমান সমান 1 হয় তাহলে এটা ট্রু, না হলে ফলস। এই কাজটা আমরা করে দিলে এটার ভ্যালু হলো 2, তাই আমি 2 দিচ্ছি। এই উইজেটটার ভ্যালু হলো 3, তাই আমি এখানে 3 দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ডাইনামিক হয়েছে এবং এটার চেকবক্সের পাশাপাশি এর আইকন এবং টেক্সটগুলো চেঞ্জ হচ্ছে। এই ভিডিওতে আমরা রেডিও লিস্ট স্টাইল উইজেটটা দেখলাম এবং এর প্রপার্টিগুলো, এটার স্টেটটা কিভাবে চেঞ্জ করতে হয়, অন চেঞ্জ প্রপার্টির মধ্যে আমরা কল ব্যাক মেথডটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, অন্যান্য প্রপার্টিগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকু ছিল। আরেকটা নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।